মঞ্জু ভাই, আমি প্রশ্ন করতেছিলাম ম্যান্ডেট নিয়ে, এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে ম্যান্ডেট নিয়ে। আমি বলতে চাইতেছি এবি পার্টির আসলে অবস্থানটা কি। আমরা ব্যারিস্টার ফুয়াদ, আমি খুব আগ্রহ নিয়ে ব্যারিস্টার ফুয়াদকে শুনতেছিলাম যে উনি বলতেছেন যে ম্যান্ডেটে উনি যা বললেন, যাই হোক আমি ওইটা উনি নাই, উনার নিয়ে আমি কথা বলতে চাই না। এই ম্যান্ডেটে আপনার কথাটা কি সেটা আমি একটু শুনতে চাই। আমি কিন্তু সরল বাংলা ভাষায় বুঝি, যদিও আমি ল গ্রাজুয়েট না, কিন্তু আমাকে বড় বড় লয়াররাও শিখাইছেন যে আমি যেটা বুঝি না এর বাইরে আইন নাই, কিন্তু আইন আমারও বুঝতে হবে, আইন আমারও বুঝতে হবে। সুতরাং আপনি আমার ম্যান্ডেটটা বুঝাতে হবে, ম্যান্ডেটটা কোথা থেকে পাওয়া গেল, সংবিধানের কি, সংবিধান না সংবিধানের বাইরে, সেটা কি আসলে জিনিসটা কি? আমি আপনার প্রশ্নের জবাব দিব, তবে ডাক্তার জাহেদের একটা জিনিসে সব কথাগুলোকে আমি খুব মানে মনে করি যে যথেষ্ট যুক্তিপূর্ণ কথা বলেছেন, কিন্তু একটা শব্দ আমার কানে লেগেছে, সেটা আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে উনি বলেছেন যে সবকিছু নিয়ম মতো চলবে, নট নেসেসারিলি, মানে একটা পরিস্থিতি বুঝিয়ে বললেন। এটা খুবই ভালো। এটা এটা ডক্ট্রিন অফ নেসেসিটির মানে মূল নির্যাসটা হচ্ছে এরকমই, যে এখন কোনো নিয়মই ফেলা যাচ্ছে না, ফলে জরুরি ভিত্তিতে যেটাকে উনি মানে নট নেসেসারিলি বলছেন, এটা কেন ইউনূসের জন্য, প্রফেসর ইউনূসের জন্য সেটা উনি ফিল করছেন না কেন? উনি কিন্তু প্রফেসর ইউনূসের এইটা ঠিক হয় না, ওইটা ঠিক হয় না, এটা ঠিক হয় না তুলছেন। যখনই আপনি সেনাবাহিনীর প্রধানের বিষয়টা তুললেন, তখন কিন্তু উনি বলছেন সবকিছু ঠিক মতো চলবে, এটা নট নেসেসারিলি। তো এই জায়গাটা আমি মানে আমি ডাক্তার জাহেদের একটু তুলে ধরলাম যে জাহেদ ভাই এই জিনিসটা একটা সেনাপ্রধান তো তার জায়গা থেকে, যেইটা সেনাপ্রধানের ক্ষেত্রেও কিন্তু গতিজড়তা, সেনাপ্রধান এই জুলাই আগস্টে গতিজড়তা, মানে আমি গতিজড়তা এখন আলাদা করে ব্যাখ্যা করতে পারলে ভালো হতো, যে গতির সাথে তো ত্বরণ বাড়ে, এটা থামতে সময় নেয় আসলে। মানে আমি এখন আপনার ম্যান্ডেটের জায়গায় আসি। প্রথম কথা হচ্ছে যে কথাটা আপনি বলেছেন যে আমাদের পার্টির পজিশন কি, এই কথাটা 3 দিন আগে ডাক্তার জাহেদ আমার সাথে এটা নিয়ে অনেক কথা বলেছেন, ওনার সাথে আমি খোলামেলা বিষয়টা নিয়ে শেয়ার করেছি। প্রথম কথা হচ্ছে আমাদের পার্টির পজিশনটা হচ্ছে আমরা একটা সমঝোতামূলক মধ্যপন্থা আমরা গ্রহণ করেছি। কেন করেছি আমি আপনাকে বলি, যে আমরা এই অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে অবদান নিয়ে একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, যে বিএনপির কোনো অবদান নাই, জামাতের অবদান বেশি না, ছাত্রদের অবদান বেশি ইত্যাদি। এবং এই বিতর্কটা কিন্তু প্রফেসর ইউনূস এটা শুরু করেছেন, এবং উনি এটার জন্য বিরাট দায় ওনার আছে, এটা আমি মিটিংয়েও বলেছি, লিখিতভাবেও বলেছি। তো এখন কথা হচ্ছে এই বিতর্কটা অবসানের জন্য আমরা একটা মধ্যপন্থা নিয়েছি। দেখেন, আমরা এজন্য আমাকে হয়তো আপনাকে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনারা আসলে কি বলছেন, আমরা তো বুঝতেছি না, আপনাকে বিএনপির পক্ষে না এনসিপির পক্ষে না সরকারের পক্ষে? আমরা বলছি ভাই এখনকার সিচুয়েশন এমন হয় নাই যে আমরা কারো পক্ষে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আরেকজনকে অপমানিত করব। আপনি একটু আগে বলেছেন যে কিছুদিন আগে ডাক্তার জাহেদ খুব পপুলার ছিল, এখন উনি খুব ক্রিটিসিজমের শিকার। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতির একটা সমস্যা, যে আজকে আপনি আমার পক্ষে আছেন তো আমি আপনাকে খুব পছন্দ করি, কালকে কোনো একটা কথা আমার বিপক্ষে গিয়েছে তো আমি আপনাকে একেবারে। আমি লেট মি কারেক্ট মাইসেলফ, আমি কিন্তু জাহেদ ক্রিটিসিজমের শিকার সেটা আমার কোনো প্রশ্ন না, মানে সেইটা আমার কোনো কনসার্নের বিষয় না। আমি জাহেদকে বলতেছিলাম জাহেদ আগে যথেষ্ট ভারসাম্য রেখে, মানে যাদের বিপক্ষেও সে উনি বলতেছেন সেই পক্ষেও উনি কিছু যুক্তি উনি শুনতেন দিতেনও। এখন তাকে দেখতেছি যে উনি ঘোষণা দিয়ে উনি এই যে খোলাখুলি ভাবে বলতেছেন না, এই খোলাখুলি ভাবে বলাটা উনি ব্যবহার করতেছেন গত 2-3 সপ্তাহ ধরে, যে আমি খোলাখুলি ভাবে পক্ষ নিচ্ছি। এইটা কেন, এটা ছিল আমার প্রশ্ন। কে তাকে ক্রিটিসাইজ করলো, অনেকে তাকে প্রশ্ন করলো কিনা, ওটা আমার কনসার্ন ছিল না। না ঠিক আছে, অসুবিধা না। আমি এবার আসি ম্যান্ডেটের জায়গায়। ঠিক আছে, জি, ম্যান্ডেটের জায়গায় অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস সেক্রেটারি যেটা বলেছেন আমাদের সব কাজের ম্যান্ডেট আছে। আমি কিন্তু এটা পাবলিকলি এটা ক্রিটিক করেছি যে এইভাবে ওনার কথা বলাটা শোভনীয় হয় নাই। প্রশ্ন হচ্ছে যে এই সরকারের আসলে কি আমরা কোনো ম্যান্ডেট ঠিক করেছি? দেখেন, প্রফেসর ইউনূসের এই সরকারের অনেকগুলো মানে ফান্ডামেন্টাল উইকনেস আছে। তার মধ্যে একটা উইকনেস হচ্ছে উনি শুরুতেই এই আলোচনাটা করতে পারতেন যে আমার সময়সীমা কতটুকু, আমার ম্যান্ডেট কি, আমি কি কি কাজ করব। এই যে আজকে আমরা বলছি বিচার, সংস্কার, নির্বাচন, এই আলোচনাগুলো তো এত ডিটেইল হতে পারতো না। আমি কি একটু আমি জানি না, মানে জ্ঞানীগুণী লোকের মধ্যে বেশি কথা বলে ফেলেছি, কিন্তু সরকার আমাদেরকে জিজ্ঞেস করে নাই, ডক্টর ইউনূস আমাদেরকে জিজ্ঞেস করে না আমার ম্যান্ডেটটা আসে কিনা। ডক্টর ইউনূস আসার আগেই এই সরকারের ম্যান্ডেটটা কি সেটা জিজ্ঞাসা করা হয়েছে হচ্ছে এপিলেট ডিভিশনকে, প্রধান বিচারপতির নেতৃত্বে। এপিলেট ডিভিশন ওনাকে বলে দিচ্ছেন যে আমাকে তোমরা নির্বাহী কাজগুলি কইরা যাও, যেহেতু প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। স্পষ্ট বাংলা ভাষায় আমি এটা বললাম। এখন নির্বাহী কাজ বলতে কি, এখন এটা ব্যাখ্যা আপনি এটা কনস্টিটিউশন ল বাংলাদেশ মাহমুদুল ইসলামের বই পড়তে পারেন, অথবা আমার কাছে শুনতে পারেন। নির্বাহী কাজ হচ্ছে ডেলি অফিস করবেন, পরে দিকে নির্বাচনটাতে চলে যাবেন, দ্যাটস ইট, যদি আপনি এটা মনে করেন। আচ্ছা ঠিক আছে, এখন আসেন তাহলে। ডক্টর ইউনূস কিন্তু অনেকগুলো মামলা প্রত্যাহার করেছেন, অনেককে জেল থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। উনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থায় উনি ভূমিকা রেখেছেন। উনি রাজনৈতিক দলগুলোর যাদের যে সমস্যা ছিল, নিবন্ধন টিবন্ধন ইত্যাদি বিষয়ে অনেক স্পিড আপ করেছেন অনেক ডিসিশন। তারপরে আপনি যদি দেখেন যে
অনেক বৈষম্যের শিকার অফিসারদের নানা বিষয়গুলো করেছেন। এখন এই জায়গাগুলোর কিন্তু কেউ আমরা ওনার ম্যান্ডেটের প্রশ্ন তুলি নাই। আমি তুলছি আপনি তুলছেন, এই জন্যই বলছি যে আপনি তুলেছেন সত্য, কিন্তু আমরা তুলি না। যেটা আমার পক্ষে গেছে সেটাকে আমি ওয়েলকাম করেছি, মানে আমি আমাকে সহ সমালোচনাটা করছি। যেটা আমার মানে বিপক্ষে গেছে সেটাকে আমরা প্রশ্নবিদ্ধ করেছি। ঠিক তেমনি ভাবে ডক্টর ইউনূস একই কাজটা করেছেন। উনি যখন 15 আগস্টের ছুটি বাতিল করেছেন তখন উনি আমাদের সাথে পরামর্শ করেছেন, আমাদেরকে ডেকেছেন, কিন্তু উনি আপনার বন্দরের বিষয়ে একটা মেজর ডিসিশন নিতে চাচ্ছেন, উনি আমাদের সাথে কনসাল্ট করেন না, আমাদেরকে ডাকার প্রয়োজন বোধ করেন না। তো এই জায়গাটায় আমি লম্বা কথা বলার তো আপনার এখানে সুযোগ নাই। আমি আপনাকে যেটা বলবো, ডাক্তার জাহেদ কিন্তু অনেকগুলো কথা বলেছেন, আমি একটা আপনাকে কথা বলি, কথা বলাও বিপদ, কারণ কিছু বললেই ডাক্তার জাহেদ আবার আক্রমণ করবেন, ঠেস মারবেন বা পোক করবেন। একটাও করেন না এখন পর্যন্ত মঞ্জু ভাই, আজকে আমি একটাও দেখি নাই জাহেদ আপনাকে আচ্ছা বলেন। আমি অ্যাডভান্স রেজিস্ট্যান্স নিচ্ছি। আচ্ছা ঠিক আছে দেন, আমি আপনাদেরকে কিছু কথা বলি। জি, প্রথম কথা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি বিএনপি কে প্রতিনিয়ত কিছু লোক ডক্টর ইউনূস সম্পর্কে এমন কিছু ধারণা দিচ্ছেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যাবেন, উনি একটা ষড়যন্ত্র করতেছেন, উনি বিদেশিদেরকে এখানে আনতেছেন, উনি বিএনপি কে কার্টেল করতে চাচ্ছেন, এই ধরনের যত ধরনের। আবার একটা কথা, আপনি এই যে চারটা কথা বলেন, না আমাকে বলেন না, আপনি বলতেছেন যে বিএনপি ধারণা কথা আপনি বলেন, আপনার থেকে একটা মিনিট, কথাটা শেষ হোক, না আমার এই কথাটা শেষ হোক, এই কথাটা শেষ করুন প্লিজ, এই কথাটা শেষ করুন। হ্যাঁ, আমার এই বাক্যটা আরেকটু আছে, নাইলে আপনি হাফ কথার উপরে কথা বলেন। একই ভাবে ডক্টর ইউনূসকে প্রতিদিন কিছু লোক কান পড়া দিচ্ছে যে এই জায়গায় সমস্যা হচ্ছে বিএনপি করতেছে, এই জায়গায় আপনাদের বাধাপ্রাপ্ত হচ্ছে বিএনপি করতেছে, এই জায়গায় এটা করতে পারতেছি না বিএনপির দোষ। অর্থাৎ ডক্টর ইউনূসের কানে সবসময় একটা কান পড়া দেওয়া হচ্ছে যে বাংলাদেশে যত অন্যায় অত্যাচার জুলুম চাঁদাবাজি এটা সেটা হচ্ছে, সব বাধা হচ্ছে বিএনপি। ঠিক অনুরূপ ভাবে ডক্টর ইউনূসকে বোঝানো হচ্ছে, বিএনপি কে বোঝানো হচ্ছে। এবার প্রশ্নটা করি, আপনি যেটাকে বললেন যে বিএনপির কান পড়া দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটা অসত্য আপনি আমারে দেখায় দেন। উনি 5 বছর ক্ষমতা থাকতে চান, এটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রপাগান্ডা দিয়ে আমি দেখাইতে পারি যে এটা ডক্টর ইউনূসের ইচ্ছার বহিঃপ্রকাশ। বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে, বাটপারি করবে, অসম্ভব এটা করবে, এইটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এটা কথাবার্তা। বিদেশিদের আনতেছেন, বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছেন, এর মধ্যে কোনটা মিথ্যা? আপনারা আমি আরেকটা যোগ করি, ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে। একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ইউনূস ভারতের সাথে বাতিল করছে আইসা 9 মাসে, একটা ভারতীয় স্বার্থের এগেইনস্টে একটা সিদ্ধান্ত নিছে, প্রথম আইসা প্রথম টাকাটা দিছে আদানিরে, বললেই হবে। আমি আপনাকে বলি, এই প্রশ্নগুলো তো আপনি এখানে করলেন, এই প্রশ্নগুলো তো বিএনপি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসকে করতে পারে। আমি তো বলি নাই যে ডক্টর ইউনূসকে কোন কান পড়া দিছে কোনটা মিথ্যা, কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস যখন 10টা কথা বলে আপনি তো একটাকে পিক করতেছেন। আচ্ছা বলেন তো, ডক্টর ইউনূস তো আমাদেরকে বলছে যে আমি জুনের পরে আর একদিনও থাকবো না, আমি এটা লিখিত দিব। এই কথাটা কি কোথাও আপনি আলোচনা তুলছেন? না, আমি সব জায়গায় আলোচনা তুলি, কিন্তু ডক্টর ইউনূসের কথা আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমার দায়িত্ব না, পরে আবার উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করছে নির্বাহী আদেশে। ঠিক আছে, এখন আপনি যদি ডক্টর ইউনূসকে বিশ্বাস না করেন, আমি আপনার সাথে একমত, করতে চাই ডক্টর ইউনূসকে আপনি বিশ্বাস করেন না, করতে চাই, বা ডক্টর ইউনূসের বিশ্বাস ভঙ্গের কারণ হয়েছে, এবং আপনি যে এটা বলতেছেন যে ডক্টর ইউনূস 5 বছর থাকতে চান, ধরেন ডক্টর ইউনূস যখন, দেখেন কেন কথাগুলো হয় এটা আপনাকে বলি, কান পড়া কেন বলি। খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য বাইরে গেছেন তখন একটা ব্যাপক প্রচারণা চালানো হয়েছে যে ডক্টর ইউনূস, অর্থাৎ এই সরকার খালেদা জিয়াকে মাইনাস করে দিচ্ছে রাজনীতি থেকে, কিন্তু খালেদা জিয়া যখন ফিরে আসছে তখন এই কথাগুলো যারা বলেছিলেন তারা কি একবারও সরি বলেছেন? ঠিক তেমনি ভাবে আমি বলি, ডক্টর ইউনূস যদি 2 মাস বা 3 মাসের মাথায় পদত্যাগ করেন, ক্ষমতা ছেড়ে দেন, তখন কি এটা প্রমাণ হবে যে উনি 5 বছর থাকতে চান নাই? না, নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলেও প্রমাণ হবে যে তিনি থাকতে চান নাই। তখন এই যে আপনারা যারা বলছেন যে উনি, আপনি অনেক বিশ্বাস, আপনার অনেক দৃঢ়তা যে উনি 5 বছর থাকবেন, তখন কি আপনারা সরি বলবেন? না, আমার এই বিশ্বাস না, তো আমি দেখতেছি যে প্রচার প্রপাগান্ডা করা হচ্ছে যে উনাকে অনেক লোক হ্যান্ডশেক করে, অনেক লোকে চায়, ডক্টর ইউনূসকে অনেক লোক চায়, এবং উনার প্রিয় দল বলে, উনার অ্যাপয়েন্টি দল বলে, এনসিপি বলে এগুলা কথা। না, আমি আপনাকে গণতান্ত্রিক পক্ষ থেকে বলছি, যে কোনো কিছু কাউকে তো বলার সুযোগ আছে। ভাই আপনাকে যদি আমি বলি আপনি আমেরিকার দালাল, আমেরিকায় থাকেন, আমার এই বলার রাইট, আপনার এটা বলার রাইট আছে? আপনি এটাকে রাইট আকারে দেখেন, এটাকে আপনি তখন প্রমাণ করবেন, বা আপনি সেটাকে, আমার কথা হচ্ছে যে কে কি বললো, ঈদগাহে দাঁড়াইয়া 10টা লোক বা 100টা লোক বললো আপনাকে 5 বছরের জন্য চাই, ভাই এটা তো বলতে পারে। আমাদের কথা আসছে লোকের, আমরা বলছি দেখেন এরকম কথা তো কালকে ডাক্তার জাহেদের ব্যাপারে বলতে পারে, ওনাকে কেয়ারটেকার আমি প্রধান হিসেবে চাই,
তো এটা কি চাওয়ার অধিকার নাই? আমি তো খুব খুশি হব আপনাকে চিফ ইলেকশন কমিশনার আর ডাক্তার জাহিদকে যদি প্রধান উপদেষ্টা বানানো হয়, আমি তো এটাতে খুব রাজি। আমিও খুব খুশি হব, আমার- আমিও খুব খুশি হব মঞ্জু ভাই।